কি রে, তুই এখনো ঘুমাসনি? এত রাত পর্যন্ত জায়গা দেয় কি করছু? সে কথা আর কইও না আব্বা, মানে একটা ভিডিও দেখ না বুঝছো ফেসবুকত, দেখে মনে করে হাসতে হাসতে আমার অবস্থা খারাপ। তা কি ভিডিও দেখলো, কত না শুনি। এক মোষ হসে কি জঙ্গলের মধ্যে সেই দৌড়াচ্ছে, মনে করে চিটচিট করে দৌড়াচ্ছে বুঝছো। তো ওই দৌড়ানোর রাস্তার মধ্যে একটা শিয়াল দাঁড়া আছে। তো শিয়াল এখন ওই শিয়ালের সামনে তো ওই মোষ দৌড়ে যাচ্ছে। তো শিয়ালের বন্ধু হচ্ছে ওই মোষ। তো শিয়াল এখন করছে, কারে এত জোরে কুড়ি যাচ্ছে, তুই পালাচ্ছ মনে হচ্ছে। তো মোষ করছে, তাড়াতাড়ি পালা, জঙ্গলের মধ্যে পুলিশ আসছে হাতিক ধরবার। তো শিয়াল করছে যে হাতিক ধরবি, তা তুই কৃষক দৌড়াচ্ছ বে। তো মোষ এখন করছে, আরে ভাই এটা বাংলাদেশ, জেলতি আমার 20 বছর কাটে যাবে, প্রমাণ করতেছে আমি হাতি লয়। এই কথা শুনে শিয়াল দৌড় 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 বুঝছো, সেই কি কাউল। তুই এল্লা দেখেছিস তাহলে রাত জাগে? রাত জাগা কতখানি ক্ষতি তুই জানিস? আর রাত না জাগলে কতখানি বরকত, সেটা তো তুই জানিস না। আচ্ছা কও দেখি শুনি, কি বরকত আছে? শোন, বড়েরা হুজুর বুঝছো, বিশাল বড় আলেম, খুব জানে। ইনকে একটা লোকের সাথে একটা সাধারণ একটা লোক করছে কি চরম ঝগড়া লাগছে, করছে যে বরকত বলে কিছু নাই। তো হুজুর এখন উদাহরণ দেওয়ার জন্য করছে, কে রে তুই ছাগল আর কুত্তাক দেখছো? তো ওই লোক করছে, হ্যাঁ দেখছি, দেখবো না কৃষক। কেন ওই হুজুর করছে, আচ্ছা কত, কুত্তাক বেশি দেখিস না ছাগলক বেশি দেখিস ক? তো ওই লোক এখন করছে, কে ছাগলক বেশি দেখি, এটা কোনো কথা হলো? ছাগলই তো বেশি। তো এখন ওই হুজুর এখন করছে, কে রে ছাগল তো লিত্তি জব করা হয়, কুরবানি আলে লাখ লাখ জব করা হয়, তাও ছাগলক বেশি দেখিস। আর কুত্তা 4-5টা করে বাচ্চা দেয়, তাও কুত্তাক দেখিস না কৃষক, কত দেখি? আমি কেঙ্গা করে জানবো এটা কি? তো হুজুর এখন করছে, শোন, এটাই হচ্ছে বরকত। বরকতের জন্য ছাগল বেশি দেখা যায় আর ছাগল বেশি থাকে, আর কুত্তার উপর কোনো বরকত নাই, বুঝছো? তো ওই লোক করছে, এটার সাথে ছাগলের সাথে আর কুত্তার বরকতের সাথে সম্পর্ক কি কত? হ্যাঁ আছে, ছাগল সন্ধ্যার সময় ঘুমায় আর ভোরবেলা জাগে, এটা হচ্ছে রহমত। আর সকালবেলা ওটা হচ্ছে আল্লাহর একটা রহমত, বুঝছো? আর কুত্তা করে কি, দেখবো সারা জায়গা থেকে সকালবেলা ঘুমায়, বুঝছো? এটা বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। সেই জন্য কুত্তার উপর কোনো বরকত নাই আল্লাহ। বুঝতে পারছো ঘটনা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি জানিস? এশা নামাজ পড়ে ঘুমে যাওয়া, আর শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়া, ফজর নামাজ পড়া, রাতের শেষ অংশে আল্লাহ কাছে যা দোয়া চাবো তাই আল্লাহ কবুল করবি। আর আমরা কি করি, সারা রাত মোবাইল টিপি, ইন্টারনেট দেখি, আজে বাজে জিনিস দেখি, দেখতে 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 3টা পার হয়ে যায়, তারপরে এসে ঘুমাই। দেখবো ফজরের সময় সেই ঘুম, ওটা কোনো নাম নাই। শোন, ফজরের যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নত পৃথিবীর মধ্যে যত কিছু ভালো কিছু আছে তার থেকে সবচেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ, বুঝছো? তাহলে চিন্তা কর 2 রাকাত ফরজ নামাজের কতখানি মর্যাদা, কতখানি মূল্যবান। আর সেই সময় আমরা ঘুম পাড়ে কেটে দিই। আল্লাহ তাআলা এই সময় বরকত দিবি না তো কোন সময় বরকত দিবি রে? তাই আমরা আল্লাহ কাছে মিশাই রাগ করি, অস্থির হয়ে যায় যে এত দোয়া করছি আল্লাহ কবুল করে না, আল্লাহ কবুল করে না। এই হচ্ছে ঘটনা, এই জন্য আল্লাহ কবুল করে না। তাই আমাকে পরিবর্তন হওয়া লাগবে, রাত জাগা যাবি না, এটা খুব সিরিয়াস রে ব্যাপার, বুঝছো? রাত জাগলে আরো অন্যান্য মেলা ক্ষতি হয়, খালি এক ক্ষতি নয়, রোগ ব্যাধি সব কিছু ধরে। আর সকাল সকাল ঘুমালে শরীর ভালো থাকে, বুঝছো? অতএব আজ থেকে তুই সকাল সকাল ঘুমাবো, সকাল সকাল উঠবো, আর সকালবেলা একটা ফজরের সময় আল্লাহ কাছে দোয়া করবো, দেখবো আল্লাহ সব কিছু কবুল করবি। ঠিক আছে? ঠিক আছে আব্বা, আমি কাল থেকে সকাল সকাল ঘুমামো, মনে করো 10টার মধ্যে ঘুমামো। আর ভোর 5টার দিকে উঠে ফজর নামাজ পড়বো বুঝছো। আর আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবো, দিকে আল্লাহ কবুল করে কিনা।